একদিকে আমরা দেখতে পাচ্ছি বিশাল জায়ান্ট স্ক্রিন এবং সেই জায়ান্ট স্ক্রিনে সরাসরি এবিপি আনন্দের পর্দায় নজর রেখেছেন প্রত্যেকে এবং নজর রাখার পেছনে কারণ যে যাতে যারা এখানে রয়েছেন যারা পরিষেবা দেবেন কর্মী সমর্থকদের তারা যাতে সবার সমস্ত কিছু বা দলনেত্রীর বার্তা তারা দেখতে পান এবং কিছু মানুষকে আমরা দেখছি যারা উত্তরবঙ্গ থেকে এসছেন হাতে দেখা যাচ্ছে চপ্পল সাদা নীল চপ্পল। এই চপ্পল কেন? এটা আজকে গুরু পূর্ণিমার এবং আমাদের দিদি নীল সাদা যে চটি পরে সেটাই আমাদের কাছে আশীর্বাদ এবং আজ গুরু পূর্ণিমায় দিদির চপ্পলটা আমরা মাথায় নিয়ে যাচ্ছি ধর্মতলার দিকে। কোথা থেকে আসছেন? আমরা জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে আসছি। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে আসছেন, একেবারে হাতে দেখা যাচ্ছে চটি সাদা নীল চটি এবং অন্যদিকে তাদের যেটা বক্তব্য তারা সেই সাদা নীল চটি মাথায় নিয়ে তারা যাচ্ছেন। অন্যদিকে স্ক্রিন জায়ান্ট স্ক্রিন একেবারে সেন্ট্রাল এভিনিউতে আমরা রয়েছি এবং সেন্ট্রাল এভিনিউতে যে জায়ান্ট স্ক্রিন সেখানে তাদের তরফ থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্সের ব্যবস্থা করা হয়েছে। কর্মীদের যারা যাবেন এখানে মিছিল করে বা পায়ে হেঁটে বা গাড়িতে তাদের সমস্যা হলে তাদেরকে জল থেকে আরম্ভ করে অন্যান্য যা সামগ্রী তাদের প্রয়োজনীয় সেটা তারা পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন। আর এখান থেকে বসেও অনেকে দেখবেন। কিন্তু এই ধরনের মঞ্চে আরেকটা যেটা সুবিধা যেটা বলছেন তারা যে বৃষ্টি পড়লে অনেকেই এখানে বসে বৃষ্টি পড়লে একটা সুবিধা হবে, এখানে বসে অনেকে দেখতে পাবেন। বৃষ্টি পড়লে এখানে যতটুকু সম্ভব আমরা মানুষকে এখানে চেয়ার দিয়ে দেবো যাতে বসতে পারে। এখানে অসুস্থ হলে ওষুধের ব্যবস্থা আছে এবং জল খাবার সব রকমের ব্যবস্থা আমাদের স্মিতা বক্সে নজরে পুরো স্ক্রিনে। হ্যাঁ, যারা যেতে পারবেন না তারা এখানে বৃষ্টি পড়লে ভেতরে নালে সামনে দাঁড়িয়েও সেই ব্যবস্থা করা আছে যাতে একটা বিষয় পরিষ্কার যে বৃষ্টি হোক বা না হোক এই যে তৃণমূল কর্মী সমর্থকদের যে উৎসাহ উন্মাদনা এবং উদ্দীপনা তাতে কোথাও কোনো ব্যাঘাত ঘটাতে পারেনি। আমি এইবারে আপনাদের সরাসরি নিয়ে যাব শিয়ালদা চত্বরে, যেখান থেকে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায় রয়েছেন। শহরের মূল দুটো এন্ট্রি পয়েন্ট হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন, যে দুটো জায়গা থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা আসছেন এবং গিয়ে ধর্মতলার দিকে তারা একেবারে সামনের জায়গাটা দখল করার চেষ্টা করছেন যাতে খুব সামনে থেকে তাদের দলের নেত্রীকে তারা দেখতে পারেন। আমি শিয়ালদার ছবিটা আমি দেখতে পাচ্ছি, তোমার পেছনে ঝিলম প্রচুর কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই এক এক করে আসতে শুরু করেছেন, যাচ্ছেন ধর্মতলার উদ্দেশ্যে। একদমই শিয়ালদায় এখন আমরা দেখতে পাচ্ছি রীতিমতো জনপ্লাবন। গত 1 ঘন্টা ধরে এরকম দফায় দফায় মিছিল আসছে এবং কর্মী সমর্থকদের ভিড় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থকদের যেভাবে ভিড় স্রোতের মতো যাচ্ছে। আমার সহকর্মী প্রবীরকে দেখাতে বলবো বাঁ দিকে যে মিছিল যাচ্ছে, প্রবীর দেখাতে বলবো বাঁ দিকের মিছিল দেখাতে। এখানে দফায় দফায় স্টেশন থেকে যে সমর্থকরা ঢুকছেন এবং সেই সমর্থকরা ঢুকে তারা আসছেন এবং যে অভ্যর্থনা মঞ্চ সেই দিকে আসছেন তাদের সঙ্গে কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করবো কোথা থেকে এসছেন তারা এবং তারা। আপনারা কোথা থেকে? আমরা আছি দুর্গাপুর থেকে, পশ্চিম বর্ধমান জেলা। আচ্ছা, কি সবাই কি শুনতে চাইছেন আপনাদের? আমরা আগামী দিনে চলার যে নির্দেশ দিদি দেবেন, আগামী 1 বছর আমরা কিভাবে চলবো সেই নির্দেশ শোনার জন্য এখানে এসেছি। তারা যেটা বললেন দুর্গাপুর থেকে এসছেন এবং তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তার বক্তব্য শুনবেন এবং তারপরে তাদের বক্তব্য সেইভাবে যাবেন। এবং দেখতে পাচ্ছ প্লাবনের মতো ভিড় স্রোত, মানুষের স্রোত যত সময় যাচ্ছে তত বাড়ছে। গত 1 ঘন্টা এরকম বিভিন্ন প্রান্ত থেকে, দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শিয়ালদা স্টেশনে নেমে তারপরে তারা ধর্মতলার দিকে পায়ে পায়ে এগিয়ে চলেছেন।